আমরা কি আসলেই মানুষের বাচ্চা নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। আমি অনেক মানুষ দেখেছি যাদের শরীরে কোনো পোশাক নেই। আমি অনেক পোশাক দেখেছি যেগুলোর ভিতর কোনো মানুষ নেই। সবুর সাহেব একজন সরকারি কর্মকর্তা। রমজান মাসে 4টা পর্যন্ত অফিস হলেও মাঝে মাঝেই কাজের চাপে 5টা বেজে যায়। দ্রুত বের হয়ে কোনো গাড়ি ঘোড়া না পেয়ে চেপে বসেন এক রিকশায়। রিকশা চালক জালাল মিয়া একজন বৃদ্ধ মানুষ। সন্তানরা তার খেয়াল রাখেন না, সবাই সবার মতো ব্যস্ত। তাই শেষ বয়সে কিছু না পেরে পেটের দায়ে ঢাকায় এসে রিকশা চালাচ্ছেন। জালাল মিয়ার রিকশাটা কেন যেন অন্যদের চেয়ে ধীর গতিতে চলছে। অন্যদিকে ইফতারেরও সময় হয়ে যাচ্ছে। বাসায় বউ বাচ্চা সবাই অপেক্ষা করছে। একরকম বিরক্ত হয়েই রফিক সাহেব রিকশাওয়ালাকে ঝাড়ি দিয়ে বলে ওঠেন, কি মিয়া, রিকশাটাও চালাইতে পারো না? তোমার আগে তো সাইকেল চলে যাচ্ছে। বৃদ্ধ রিকশাওয়ালা ক্ষীণ স্বরে বলে ওঠেন, স্যার, সারাদিন রোজা রাখছি, তাই জোরে চালাইতে পারতাছি না। রফিক সাহেব বলেন, জোরে চালাইতে না পারলে রিকশা নিয়ে বেরোইছো কেন? আসলে তোমরা এক একটা দুনিয়ার বোঝা। না নিজেরা ভালো আছো, না অন্যরে ভালো থাকতে দিবা। যত সব গরিবের বাচ্চা, দুনিয়ার বোঝা। সময়কালে ঠিকঠাক কাজ করলে আর এই বয়সে এসে রিকশা চালাইতে হইতো না। জালাল মিয়া নিঃশব্দে রিকশা চালাতে থাকেন। কিছুক্ষণ পরই গন্তব্যস্থলে পৌঁছান তারা। সবুর সাহেব ভাড়া দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে যান, কিন্তু সে লক্ষ্য করলে দেখতে পেত ভাড়া নেয়ার সময় জালাল মিয়া অন্যদিকে মুখ ঘুরিয়েছিলেন। কেননা এই বৃদ্ধটা আজ তার চোখের পানি আটকে রাখতে পারেনি। তার চোখ বেয়ে নেমে এসেছিল 2 ফোঁটা কষ্টের পানি, যা চিৎকার করে বলতে চাচ্ছিল, হ্যাঁ, আমি গরিবের বাচ্চা। আমি আপনার মতো পড়ালেখার সুযোগ পাই নাই। বয়সকালে কষ্ট করে সন্তান মানুষ করছি, আপনার মতো অফিসার বানাইছি, কিন্তু সেই অফিসারই এখন আমারে দেখে না। বাপ পয়লা পরিচয় দেয় না। দর্শক, এমন ঘটনা আমাদের আশেপাশে হরহামেশাই ঘটছে। আসলে একটি সন্তান জন্ম দিতে যে কষ্ট, তা যদি ভিডিও করে রাখা যেত, তাহলে হয়তো কোনো সন্তানই তার বাবা মাকে কষ্ট দিত না। এই রমজানে অনেকেরই বাবা মা নেই। বাবা মাকে ছাড়াই কাটাতে হচ্ছে এই মাহে রমজান। হয়তো অনেকেই বাবা মা যখন ছিল তাদের তেমন মূল্যায়ন করত না, কিন্তু এখন তাদের চাইলেও কিছু করার নেই। বাবা মা নামের ট্রেনটা একবার স্টেশন ছেড়ে গেলে আর ফিরে আসেন। আবার এমন অনেকেই আছে যাদের বাবা মা থাকা সত্ত্বেও তাদের মূল্যায়ন করেন, দুর্ব্যবহার করে। বাবা মা যেন তাদের কাছে বোঝা। এমন মানুষ দেখলেই জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনি কি আসলেই মানুষের বাচ্চা না অন্য কিছুর? আবার অনেক ব্যবসায়ী আছেন যারা সারা বছর খুব সততার সাথে ব্যবসা করেন, হালাল ব্যবসা, কিন্তু রমজান মাস আসতে না আসতেই স্টক করতে শুরু করেন নিত্য প্রয়োজনীয় সব পণ্য। পরে অবশ্য ঝোপ বুঝে যে কোপটা মারে, তা আমাদের মতো গরিবদের জন্য সহনশীল নয়। তখন তাদেরও জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনারা কি আসলেই মানুষের বাচ্চা না অন্য কিছুর? ফিলিস্তিনে লাখো লাখো মানুষ না খেয়ে আছেন, প্রতিনিয়ত মারা যাচ্ছে তারা। আর অন্যদিকে বিভিন্ন ধনী মুসলিম দেশে ইফতারের নামে কোটি কোটি টাকার খাবার নষ্ট করা হচ্ছে। আর এই জন্যই হয়তো চার্লস ডিকেন্স বলেছিলেন, পৃথিবীর এক প্রান্তে প্রচুর খাবার, কোনো ক্ষুধা নেই, আর অপর প্রান্তে প্রচুর ক্ষুধা, কিন্তু কোনো খাবার নেই। এসব ধনীদেরকেও একবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আপনারা কি আসলেই মানুষের বাচ্চা না অন্য কিছুর? এই ঈদের মাসে অনেক কোম্পানি তাদের শ্রমিকদের 4-5 মাসের বেতন আটকে রাখছে ব্যবসা হচ্ছে না বলে, কিন্তু তারা আবার শপিং করতে চলে যাচ্ছে দেশের বাহিরে। তাদেরকেও একবার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে,
আপনারা কি আসলেই মানুষের বাচ্চা না অন্য কিছুর? আচ্ছা, যারা এসব করছে তারা কি বুঝে না একজন মানুষের বৈশিষ্ট্য কি? তারা কি জানে না চাইলেই হৃদয়টাকে বড় করে এই গরিব মানুষগুলোর সাথে অবিচার না করে একজন ভালো মানুষের পরিচয় দেয়া যায়? দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান, কেননা আপনার মতামত আমাদের কাছে অনেক মূল্যবান। আর অবশ্যই ভিডিওটি শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আওয়াজ হবে বাংলায়।